আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের যাত্রাপথ ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের মাধবদী থেকে বলতা গাউসিয়া অংশে। এখানে বাস্তবে আসলে কি হচ্ছে, কাজের অগ্রগতি কতটুকু, সেগুলো আমরা প্রত্যক্ষ করব। বন্ধুরা, বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের প্রকল্পটি কোনো অংশে কম নয়। মাধবদী থেকে গাউসিয়া অংশের কাজের অগ্রগতি আমরা যতটুকু দেখেছি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। মাধবদী শহরের ঠিক মাঝামাঝি যে পুরাতন রাস্তাটি আছে সেটিকে ওভারকাম করে একটি বাইপাস সড়ক, যার দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার নির্মাণ করা হচ্ছে। আমাদের যাত্রা আজ এখান থেকে শুরু করে আমরা গাউসিয়া অংশে যাব। আশা করি দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিও চিত্রটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা এতদিন এই চ্যানেলের সাথে আছেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুরা, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিয়ে শুরু করছি। মাধবদী থেকে গাউসিয়া অংশে ভূমি অধিগ্রহণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং এখানে ভূমি অধিগ্রহণ শেষে নির্ধারিত অংশে প্রায় ৯০% জায়গায় বালু ভরাটের কাজ শেষ হয়েছে এবং কিছু কিছু অংশে বালু কমপ্যাক্ট করাও হয়ে গেছে। তবে কিছু স্থানীয় বাধা, যেমন অবৈধ দখল, ক্ষতিপূরণ বিতরণে বিলম্ব, এই সমস্ত কারণে কিছু এলাকায় কাজের ধীরগতি আমরা লক্ষ্য করেছি। ডিজাইন এবং পরিকল্পনায় আমরা যতটুকু দেখেছি সেটি হচ্ছে এই রুটের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে এবং সেতু, ফ্লাইওভার এবং সার্ভিস রোডের নির্মাণ কাজ চলছে। মাধবদী ভৈরব অংশ কিছু অংশে সাবগ্রেড এবং ড্রেনেজের কাজ চলছে। ভৈরব আখাউড়া গাউসিয়া অংশে রোড এক্সপ্রেশনস এবং ব্রিজ কালভার্ট নির্মাণ কাজের অগ্রগতি পর্যায়ে রয়েছে এবং সেতু, ফ্লাইওভার, শীতলক্ষ্যা নদী সহ কয়েকটি সেতু নির্মাণ কাজ দ্রুত এগোচ্ছে। বিদ্যুৎ, গ্যাস এবং টেলিকম লাইন স্থানান্তরের কাজ চলছে, যা কিছু এলাকায় নির্মাণ কাজে বিলম্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি প্রকল্প শেষ এবং শুরু করতে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় সরকার তথা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে। স্থানীয় জনগণের আপত্তি ও জমি বিরোধ তো থাকেই, সেই সাথে প্রাকৃতিক দুর্যোগ একটি অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতা। এছাড়া আছে ঠিকাদার সংস্থার সক্ষমতা এবং তদারকির অভাব। যদি বর্তমান গতি বজায় থাকে তবে ২০২৬ সালের মধ্যে এই অংশের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরো মহাসড়ক অর্থাৎ ঢাকা সিলেট ৬ লেন সম্পূর্ণ হতে ২৭ থেকে ২৮ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। নরসিংদীর মাধবদীতে নতুন বাইপাস সড়ক নির্মাণের প্রকল্পটি স্থানীয় যানজট কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সড়কটি মাধবদী ও এর পার্শ্ববর্তী এলাকার সাথে নরসিংদী সদর, ঢাকা এবং অন্যান্য অঞ্চলের সংযোগ সহজতর করবে। প্রত্যেকটি প্রকল্পে একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তার মধ্যে প্রকল্পের প্রধান তথ্য যদি আমরা যাচাই করি তাহলে দেখব মাধবদী নরসিংদীর এই অংশে যানজট হ্রাস পাবে, যাতায়াতের সময় কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি সঞ্চার হবে। এমনিতেই নরসিংদী একটি শিল্প এলাকা, এখানে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। নরসিংদী একটি সমৃদ্ধ জনপদের নাম। স্থানীয় সড়কগুলোর সাথে জাতীয় মহাসড়ক বা হাইওয়ে সংযোগ স্থাপন করা হবে। এই ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়ক হলে মাধবদী তথা নরসিংদী অঞ্চলের আসলে কি সুবিধাগুলো হবে সেটা যদি আমরা দেখি তাহলে দেখব, প্রথমত যানজট হ্রাস হবে, মাধবদী প্রধান সড়কগুলোর চাপ কমবে, আর্থিক উন্নয়নের মধ্যে পরিবহন সুবিধা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য এবং শিল্পের বিকাশ ঘটবে, দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করবে।
ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্যোগ, যা রাজধানী ঢাকা এবং সিলেট বিভাগের মধ্যে যানজট কমিয়ে যাতায়াতের সময় এবং অর্থনৈতিক খরচ হ্রাস করবে। এই প্রকল্পের বিবরণীতে যতটুকু আমরা জেনেছি তাতে প্রকল্পটি 6 লেন বিশিষ্ট হবে এবং এর দৈর্ঘ্য হবে প্রায় 210 কিলোমিটার। শুরুর রোডটা হচ্ছে ঢাকার কাঞ্চন, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট। নির্মাণ ব্যয় আনুমানিক 35,000 কোটি টাকা। যানজট কমানো এবং যাতায়াতের সময় 4 থেকে 5 ঘন্টা নামিয়ে আনা, অর্থাৎ বর্তমানে এই রাস্তায় 6 থেকে 8 ঘন্টা সময় যাত্রাপথে চলে যায়, সেটাকে অন্তত 4 থেকে 5 ঘন্টায় যদি নামিয়ে আনা যায় তাহলে শিল্প, ব্যবসা, বাণিজ্য এবং পর্যটনে ব্যাপক ভূমিকা রাখবে। অর্থনৈতিক করিডোর হিসাবে এটি উপ আঞ্চলিক একটি মহাসড়ক হতে যাচ্ছে, যার কারণে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তথা সার্কভুক্ত দেশগুলোর সাথে একটি শক্তিশালী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে। বিশেষ করে সিলেটের চা এবং পর্যটন শিল্পকে সংযুক্ত করা হবে। নিরাপদ এবং আধুনিক সড়ক অবকাঠামো নিশ্চিত করা হবে। প্রকল্পটি পরিকল্পনা পর্যায় থেকে বাস্তবায়নের পথে আছে এবং বাংলাদেশ সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় এটি সম্ভাব্যতা যাচাই শেষে কাজ শুরু করেছে। পরিবেশগত এবং সামাজিক প্রভাব মূল্যায়ন এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক জায়গায় আবার জমি অধিগ্রহণে আইনি জটিলতার মধ্যে প্রকল্প সংশ্লিষ্টরা জড়িয়ে গেছে। সরকার 2023 এবং 24 সালের প্রথম অর্থবছরে এর নির্মাণ কাজ শুরু করেছে। প্রত্যেকটি প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে, প্রত্যেকটি প্রকল্পের সাথে কিছু মানবিক, কিছু রাজনৈতিক, কিছু অর্থনৈতিক বিষয় জড়িয়ে যায়। তার মধ্যে জমি অধিগ্রহণ, জনবসতি এবং কৃষি জমি অতিক্রম করার জটিলতা আছে। উচ্চ নির্মাণের ব্যয়ের জন্য বিদেশি বিনিয়োগ বা উন্নয়ন সহযোগীদের সাহায্য নিতে হয়। হাওর এবং নদী অতিক্রমের জন্য বহু সেতু এবং ডায়াটাস নির্মাণ করার প্রয়োজন পড়ে। সিলেটের পর্যটন, বিশেষ করে জাফলং এবং বিছানাকান্দি ও রপ্তানিমুখী শিল্পের উন্নতি হবে, এতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। উত্তর পূর্বাঞ্চলের সাথে ঢাকার সংযোগ বৃদ্ধি পাবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব আনতে পারে। তবে সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং অর্থায়নের বিষয়টি এশিয়া উন্নয়ন ব্যাংক যদি সঠিকভাবে তদারকি করেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের অগ্রযাত্রায় ঢাকা সিলেট মহাসড়ক তথা এশিয়া কানেক্টিভিটিতে এই সড়কটি হতে পারে একটি যুগান্তকারী উদ্যোগ। বন্ধুরা, দূরে এবং কাছে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন, প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।